এখানে কি কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। পরবর্তীতে সবাই ডিসকাস করে জুমে অ্যাড হয়ে ডিসকাস করে করে এই প্রজেক্টটা শেষ করবেন। এই প্রজেক্টটা শেষ করতে পারলে সিসিএন এর মোটামুটি অল টপিকস কভারড। বুঝতে পারছি? আপনি কি কিছুটা বলে দিবেন যে কোথায় কি করতে হবে? হ্যাঁ, আমি যে বলে দিচ্ছি। আপনাদের এর আগে তো একটা ছোট একটা প্রজেক্ট করছিলেন, তাই না আপনারা? স্যার জি স্যার। ওটা তো আমি করে দিচ্ছিলাম, আপনারা কি নিজের হাতে করছিলেন? জি স্যার। স্যার করছিলাম। পরে আবার পরে করছিলাম স্যার। কে কে করছেন নিজের হাতে? শেষ পর্যন্ত করা হয় নাই, কিন্তু অনেকাংশ করছিলাম স্যার। আমার নিজের হাতে কমপ্লিট হয় নাই, কিন্তু 80% হইছে। তো করছি তো স্যার, নিজের হাতে করছি আমরা। চেঞ্জ করছি স্যার, ওইখানে আমি চেঞ্জ করছি। হাত তুলছি, আপনি দেখতে পান নাই, হাত আপনি তুলছি আমরা যে সবাই। জায়গায় সার্ভারগুলো দিছিলেন আমি এখান থেকে চেঞ্জ করে নতুন আরেকটা নেটওয়ার্ক নিয়ে ওইখানে সার্ভার রাখছি, ওইখানে ইয়ে করছি স্যার। আচ্ছা দেখেন, ফার্স্ট যেটা করবেন সেটা হচ্ছে নেটওয়ার্কটা ডিস্ট্রিবিউট করে দিবেন, অর্থাৎ ভিএলএসএম করবেন। এটা হচ্ছে আইপি দেওয়া আছে, মেন ব্লকের আইপি দেওয়া আছে, এখান থেকে ডিস্ট্রিবিউট করবেন এবং পয়েন্ট টু পয়েন্ট যত লিংক পাবেন সব দুইটা করে ইউজার, আর এই পাশে দেওয়া আছে 100 ইউজার, এই পাশে দেওয়া আছে 100 ইউজার করে সব দেওয়া আছে। কেমন? ইউজার যেখানে যা যা দরকার সব ইউজার দেওয়া আছে, কোন জায়গায় কোন নেটওয়ার্কে কত ইউজার হবে সেই ইউজার অনুযায়ী ফার্স্ট কাজ হচ্ছে ভিএলএসএম করে ফেলবেন। দেন এখানে আমি এই তিনটা রাউটারে ব্রাঞ্চ, ডিসি ডাটা সেন্টার আর হোম, এই তিন রাউটারে পাসওয়ার্ড সেট করে দিচ্ছি এবং ইউজার নেম একটা দেওয়া আছে, মানে হোস্ট নেম দেওয়া আছে। তো আপনারা পাসওয়ার্ডটা ব্রেক করে তিন রাউটারে ঢুকতে হবে। কথা ক্লিয়ার? কি বলছেন স্যার? ব্রেক করে রাউটারে ঢুকে দেন আপনি আপনাদের এই রাউটার গুলো হোস্ট নেম গুলো নিজের মতো করে চেঞ্জ করে, নিজের মতো বলতে এই যে এখানে ব্রাঞ্চ, এটা ডিসি আর এটা হচ্ছে আমার হোম, এই তিন নাম দিয়ে এই হোস্ট নেম গুলো চেঞ্জ করবেন। আমি এখানে তিনটা ভাগ করে দিচ্ছি, এই ভাগটাকে আমি বলতেছি ডাটা সেন্টার, এই ভাগটাকে বলতেছি ব্রাঞ্চ, এই ভাগটাকে বলতেছি এটা বাসা হোম। আচ্ছা, তারপরে আইপি ভিএলএসএম করলেন, রিসেট করে ঢুকতে পারছেন। এখন সব জায়গায় আপনি আইপি গুলো বসাবেন, রাউটার গুলোতে আইপি বসাবেন, আর পিসি গুলোতে যেখানে ডিএসসিপি করে নেওয়া হয়েছে সেখানে ডিএসসিপি করে নেবেন, আর যদি না হয় স্ট্যাটিক্যালি আইপি বসাবেন পিসি গুলোতে। তো থার্ড স্টেপে আপনি পিসি গুলোতে মানে আইপি অ্যাড্রেস সব বসাবেন রাউটারসে এবং যেখানে যেখানে দরকার, যে ডিভাইস দরকার সেখানে। দেন ওএসপিএফ কনফিগার করবেন। আচ্ছা, এখানে একটু আমি স্যার এখানে ডিসি পাসওয়ার্ড মানে রিসেট পাসওয়ার্ড ওএসপিএফ এন্ড ইআইজিআরপি, হ্যাঁ এই জায়গাটায় আপনারা এখানে তো ওয়েস্টেপ আছে, ওয়েস্টেপ 01, এটা হচ্ছে ওয়েস্টেপ 2, আপনারা এই জায়গাটায় করবেন ইআইজিআরপি। ইআইজিআরপি করবেন, এইখানেও ইআইজিআরপি করবেন। ইআইজিআরপি ইআইজিআরপি দেন ওএসপিএফ এর আউটগুলো ইআইজিআরপি ভিতরে ঢুকাবেন, ইআইজিআরপি আউটগুলো ওএসপিএফ এর ভিতরে ঢুকাবেন। আর যদি মনে করেন এটা করতে সমস্যা হচ্ছে তাহলে আপাতত সব জায়গায় ওএসপিএফ করে ফেলবেন। আগে চেষ্টা করবেন ইআইজিআরপি আউটগুলো ওএসপিএফ এ ঢুকাবেন, ওএসপিএফ এর আউটগুলো ইআইজিআরপি ঢুকানোর। আচ্ছা, এরপরে আসেন ব্রাঞ্চে যেটা আছে, এই ব্রাঞ্চ রাউটার মানে ব্রাঞ্চ এই সাইটটাতে, এখানে এটা হচ্ছে ভিটিপি সার্ভার হবে, তাহলে এখান থেকে অটোমেটিক্যালি এখানে চলে আসবে ভিল্যান, অর্থাৎ এটা সার্ভার করবেন, এটা ক্লায়েন্ট করবেন। এখানে চারটা ভিল্যান দিচ্ছি আমি 10, 20, 30, 40 এবং এই যে ডিএসসিপি সার্ভার যেটা আছে এখান থেকে এই ক্লায়েন্ট গুলো মেশিন গুলো আইপি পাবে এবং এই সার্ভারটাকেও আপনারা 40 ভিল্যানের মধ্যে রাখবেন এবং এখানে এসএসআরপি করবেন যাতে করে এই একটা লিংক ডাউন হয়ে গেলে যেন অটোমেটিক্যালি অন্য লিংকে যায়, আর লেয়ার 3 সুইচে এসএসআরপিটা করবেন।
আপনার রাউটারে করছেন, এখানে লেয়ার 3 সুইচ দিয়ে এসএসআরপিটা করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হবে অ্যাক্টিভ। অ্যাক্টিভ হবে হচ্ছে ভিলান 10 এবং ভিলান 20 এর জন্য হবে অ্যাক্টিভ, অর্থাৎ ভিলান 10 20 ইনফরমেশন যাবে এদিক দিয়ে, আর ভিলান 30 40 যখন যাবে তখন তাদের জন্য অ্যাক্টিভ হবে এটা। আমার কথা কি বুঝছেন? জি স্যার। এইচএসআরপিটা তো হচ্ছে এই একটা আমরা দেখাইছি তাই না, বা আপনারা দেখছেন একটা। তো এখানে এই দুই ভিলানের জন্য অ্যাক্টিভ রাউটার হবে এইটা, এই দুই ভিলানের জন্য অ্যাক্টিভ রাউটার হবে এইটা, আর এই দুই ভিলানের জন্য ও যখন ডাউন হবে তখন ও হবে অ্যাক্টিভ, আর এই দুই ভিলানের জন্য এটা যখন ডাউন হবে ও হবে অ্যাক্টিভ। আমি সবগুলোকে একই সুইচের ভিতরে পাঠাবো না। এই দুজনের জন্য অ্যাক্টিভ রাউটার হচ্ছে এটা, আর এই দুজনের জন্য অ্যাক্টিভ রাউটার হবে এটা। এই দুজনের জন্য স্ট্যান্ড বাই রাউটার এটা, এই দুজনের জন্য স্ট্যান্ড বাই রাউটার হচ্ছে এটা। আচ্ছা, এখানে স্প্যানিং ট্রি প্রোটোকলটা এনাবল করবেন। স্প্যানিং ট্রি প্রোটোকলের জন্য প্রাইমারি রুট, এই দুই ভিলানের জন্য প্রাইমারি রুট হবে এটা, আর এই দুই ভিলানের জন্য প্রাইমারি রুট হবে এটা। তো ভিলান বিটিপি এসটিপি এসএসআরপিটা করবেন, দেন এইখানে এসএসএস সার্ভার কনফিগার করবেন ব্রাঞ্চে। এসএসএস সার্ভার হবে এটা। আচ্ছা, এসএসএস সার্ভার এটা হবে। দেন এখনো এগুলোতে যা ইউজার নেম পাসওয়ার্ড যা হবে সব অথেন্টিকেট হবে ট্রিপল এ সার্ভার থেকে। আমাদের কোনো ইউজার যখন এখানে লগ ইন করবে ওর এখান থেকে অথেন্টিকেট না হয়ে অথেন্টিকেট করবে সব ট্রিপল এ সার্ভার থেকে। ট্রিপল এ সার্ভার যদি ডাউন হয় তখন শুধুমাত্র সে তার লোকাল ডাটাবেস থেকে অথেন্টিকেট করে লগ ইন করতে দিবে। আর এই লগ সার্ভার যেটা আছে এটা সিসলগ সার্ভার হিসেবে কনফিগার করবেন। কোনো কিছু কোনো ডিভাইসে আপনার এই সমস্ত ডিভাইসের লগ গুলো যেন এখানে এসে স্টোর হয়, সিসলগ। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ব্রাঞ্চ সাইটের কাজ। এখন আসেন এই সাইটটার কথা যদি বলি, এই সাইটের এই যে এই রাউটারটা এটা হচ্ছে আমার ওয়্যারলেস রাউটার। কেমন? এটা হচ্ছে দেখেন ইয়ে আছে কিন্তু অ্যান্টেনা আছে। এটা হচ্ছে সিসকো ওয়্যারলেস রাউটার, লিঙ্কসিস রাউটার এটা। আচ্ছা, এই ওয়্যারলেস রাউটারটাও এই রাউটার থেকে ডিএসসিপি করে আইপি নেবে এবং এই দুইটাও ডিএসসিপি করে আইপি নেবে এই রাউটার থেকে। দেন এই ওয়্যারলেস রাউটার ডিএসসিপি করে এই হোল আইওটি ডিভাইস যত আছে সমস্ত আইওটি ডিভাইসকে ডিএসসিপি করে আইপি দিবে। আচ্ছা, এখন এখানে আমি তিনটা ভাগ করছি। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে গ্যারেজ, আর এটা হচ্ছে বেডরুম। তো কোথাও কোনো সময় যদি কোথাও আগুন লেগে যায়, কোথাও কোনো সময় যদি আগুন লেগে যায় তাহলে সাথে সাথে যেন সাইরেন বেজে ওঠে, কিচেনে হোক, গ্যারেজে হোক অথবা বেডরুমে হোক। এবং এখান থেকে এগুলো যা আছে সব আপনি এই ডিভাইসটা থেকে স্মার্টফোন দিয়ে আপনি আপনার ফ্যান, এসি, তারপরে এই যে লাইট যা আছে সবকিছু আপনি আপনার এই ডিভাইস থেকে অন অফ করবেন। আইপি ক্যামেরা যা যা আছে সব এই ডিভাইস থেকে অন অফ করবেন। আচ্ছা, দেন আসেন ডাটা সেন্টারে। ডাটা সেন্টারে আমার টোটাল 1 2 3 4 5 6টা সার্ভার আছে। তো এই রাউটারটার এই যে এই পাঁচটা আছে এখানে টোটাল দুইটা ভিলান, একটা ভয়েস ভিলান, এখানে আইপি ফোন ক্রিয়েট করা আছে, আর এটা হচ্ছে ডাটা ভিলান। তো এই দুজন থাকবে ডাটা ভিলানের আন্ডারে, এই দুজন থাকে এই দুইটা ডিভাইস থাকবে ভয়েস ভিলানের আন্ডারে। তো এই যে ডাটা ভিলানের আন্ডারে যে থাকবে এই সার্ভার গুলো সেম ডাটা ভিলানের আন্ডারে থাকবে, এই সুইচের সাথে সব কানেক্টেড, অর্থাৎ এই সার্ভার গুলো ডাটা ভিলান আর এই আইপি ফোন গুলো হচ্ছে ভয়েস ভিলানের আন্ডারে থাকবে। এখন এখানে আমার এফটিপি সার্ভার আছে, টিএফটিপি সার্ভার আছে, ডিএনএস সার্ভার, ওয়েব সার্ভার, ডিএসসিপি সার্ভার। এই ডিএসসিপি সার্ভারের কাজ হচ্ছে এখানে কোথায় গেল এই সার্ভারটা, এই ডিএসসিপি সার্ভারটা অটোমেটিক্যালি এই ডাটা ভিলানের যে দুটো পিসি আছে
এদেরকে আইপি প্রোভাইড করবে, এগুলোকে না, এগুলোতে স্ট্যাটিক আইপিটা বুঝবে, সার্ভারগুলোতে স্ট্যাটিক আইপি বুঝবে, বাট এই যে এটা যেটা আছে এই পিসি তো আবার অটোমেটিক্যাল আইপি বুঝবে, বাট এই সার্ভারগুলোতে স্ট্যাটিক আইপি বুঝবে, আর এই পিসি গুলোতে স্ট্যাটিক আইপি বুঝবে। এখন ওয়েব সার্ভার যেটা, সেটা ওয়েব সার্ভিস অন করবেন, ডিএনএস সার্ভিস অন করবেন। আমি আপনারা যে কোনো পিসি থেকে যদি লগ ইন করে, লেটস সে ধরেন প্রত্যেকটা মেশিনের রাউটারের হোস্ট নেম গুলো দিয়ে দেবেন, প্রত্যেকটা রাউটারের হোস্ট নেম দিবেন, এবং সে যখন যে কোনো জায়গা থেকে যদি পিং করে নাম দিয়ে যদি পিং করে, নাম দিয়ে যেন রিজলভ করে, তো সমস্ত রাউটারের ইনফরমেশন নেম রিজলভ করে ইনফরমেশন গুলো আমার ডিএনএস সার্ভার যেন থাকে। আর এটা হচ্ছে এফটিপি সার্ভার, টিএফটিপি সার্ভার। এফটিপি সার্ভার নরমাল এফটিপি সার্ভার অ্যাক্সেস এর জন্য যা করা লাগে সেটা করবেন, ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করবেন। আর টিএফটিপি সার্ভার যেহেতু, এই যতগুলো রাউটার আছে, এখানে যতগুলো রাউটার আছে, সমস্ত রাউটারের যতগুলো রাউটার আছে, আচ্ছা বেশি দরকার নাই, এই রাউটারটা অন্তত পক্ষে এই একটা রাউটারের ব্যাকআপ ফাইল আইএস এর ব্যাকআপটা যেন আমার এই টিএফটিপি সার্ভারে থাকে। আমি কোনো কারণে যদি আমার এটা ক্র্যাশ করে, আমি টিএফটিপি সার্ভার থেকে যেন আবার এটা নিয়ে রিট্রিভ করতে পারি। তো অন্ততপক্ষে এই একটা সার্ভারের আইএসওর ব্যাকআপটা এই টিএফটিপি সার্ভারে রাখবেন। আচ্ছা, এটা হচ্ছে জিমেল এর মেল সার্ভার, এটা হচ্ছে ইয়াহুর মেল সার্ভার। এই মেশিন গুলো থেকে ভিলান বলেন বা যে কোনো মেশিন থেকে আপনারা দুইটা করে ইউজার তৈরি করবেন, একটা জিমেল এর ইউজার, একটা হচ্ছে ইয়াহুর ইউজার। লেটস সে mushfiq@gmail.com, আর একটা হচ্ছে মনে করেন itbd@yahoo.com। এখন আপনি আইটিবিডি থেকে মুশফিক অর্থাৎ mushfiq@gmail.com, এখান থেকে itbd@yahoo.com কে মেল করে যেন মেল করতে পারেন, এবং ওই যে আইটিবিডি যে ইউজার, এখান থেকে সে যেন এই মেশিনটা থেকে সে যেন কি করতে পারে, ওই যে mushfiq@gmail.com যে মেলটা পাইছে, ওই মেলটা যেন সে দেখতে পারে। আপনি এখান থেকে পাঠাচ্ছেন জিমেল মুশফিক, এই হচ্ছে mushfiq@gmail.com, ও itbd@yahoo.com কে মেল পাঠাবে। এই মেলটা এই মেশিন থেকে যেন সে রিট্রিভ করতে পারে বা দেখতে পারে। তো শুধুমাত্র এই মেশিন থেকে না, যে কেউ যে কোনো মেশিন থেকে যে কারো মেল পাঠালে সে যেন ওখান থেকে দেখতে পারে। তো এই জন্য ইয়াহু এবং জিমেল এই দুটো ইনফরমেশন এখানে রাখবেন। প্লাস যেহেতু এটা ভিন্ন ডোমেন, তো অবশ্যই আমার ডিএনএস সার্ভারে এগুলোর এন্ট্রি থাকতে হবে। আর এখানে ডব্লিউএলসি, এখানে দেখেন এই যে একটা অ্যাক্সেস পয়েন্ট আছে, দুটো অ্যাক্সেস পয়েন্ট, এই দুটো অ্যাক্সেস পয়েন্টকে যেন আমি এই ডব্লিউএলসি থেকে কন্ট্রোল করতে পারি, এখান থেকে অটোমেটিক্যালি যেন আমি এখান থেকে কন্ট্রোল করতে পারি। তো এই প্রজেক্টটা করতে পারলে মোটামুটি সিসকোর যা যা আছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারেন এমন কিছু আছে? স্যার এখানে আসলে ফাইনালি যেটা করবেন, ফাইনালি এসিএল কনফিগার করবেন, যেটা সেটা হচ্ছে এনিওয়ান উইল নট বি এবল, কেউ যেন ট্রিপল এ সার্ভার, ডিসি রাউটার এবং ব্রাঞ্চ রাউটার এই তিনটা ডিভাইসকে যেন পিং করে না পায়। অর্থাৎ কেউ এই ট্রিপল এ সার্ভার, ব্রাঞ্চ রাউটার এবং ডিসি রাউটার এই তিনটা ডিভাইসকে কেউ যেন পিং করে না পায়। তারপর এনিওয়ান অফ সেলস ভিলান, এই সেলস ভিলানের কেউ যেন এফটিপি সার্ভারটা অ্যাক্সেস করতে না পারে। অর্থাৎ এই যে সেলস ভিলান যে আছে, এই যে এই মেশিনটা সেলস ভিলানে কেউ এই এফটিপি সার্ভার অ্যাক্সেস করতে পারবে না। আবার সেম ম্যানেজমেন্ট ভিলানের কেউ ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে পারবে না। আর এই যে ম্যানেজমেন্ট ভিলানে আছে, এই ম্যানেজমেন্ট ভিলানের কেউ যেন আমার ওয়েব সার্ভার অ্যাক্সেস করতে না পারে। আর ফাইনালি কেউ যেন হোম সাইটের কোনো ডিভাইসকে যেন অ্যাক্সেস করতে না পারে এক্সেপ্ট স্মার্টফোন অফ ডাটা সেন্টার। অর্থাৎ এই যে আমার হোম এই সাইটটা, এটা তো বাসার, এই সমস্ত ডিভাইসকে কেউ যেন অ্যাক্সেস করতে না পারে। শুধুমাত্র কে পারবে, যদি পারতে হয় এই স্মার্টফোন থেকেই পারবে, অন্য কেউ যেন না পারে। ক্লিয়ার? বলেন। এটা তো অনেক কঠিন স্যার। যা বুঝাইলেন বুঝলাম স্যার, করতে গেলে বোঝা যাবে আপনি স্যার, যা ক্লিয়ার বললেনই 20 মিনিট ধরে।
সিকোয়েন্সটা কতদিন লাগবে আমি তো চিন্তায় আছি। তো আপনি এই একটা প্রজেক্ট করবেন যেখানে সিসকোর সমস্ত কিছু থাকবে, তো এটা কঠিন হবে না? সিকোয়েন্স কোনটার পর কোনটা কাজ করব এইটাই তো সিকোয়েন্স কোনোটা নাই, সিকোয়েন্স আপনি যে কোনো এক পাস করেন, এই সিকোয়েন্স আমি এখানে বলে দিচ্ছি। তো আমি এখানে সিকোয়েন্স বলেও দিচ্ছি, এই যে টাস্ক গুলো করবেন আমি সিকোয়েন্স বলে দিচ্ছি, এইভাবে একটা একটা করে করে যাবেন। কি সোহাগ বাবু? হয়তো স্যার পুরাটা হয়তো আছি স্যার, চিন্তায় আছি। কিছু কিছু তো হবে। এই 5,000 টাকা স্যার, ডিসকাউন্টের জন্য পারবেন না? স্যার কিছু স্যার। স্যার পুরা তো কমপ্লিট না হলে কিছু কিছু তো কমন জিনিসগুলো তো করা যাবে। ঠিক আছে।